1050 টাকা ছিল এটার দাম, এটাকে বাড়াইছে কত? বাড়াইছেন 1750 টাকা করেছেন। 1850 এর জায়গায় 2250। এই স্টিকারটাকে আপনি বসাইছেন না মালিক বসাইতে বলছে? 1050 টাকার উপরে 1750 টাকা কেন লাগিয়েছেন? হ্যাঁ, কেন লাগিয়েছেন দেখান। আমরা দোষী। আপনি যদি নির্দোষ হন আপনি অবশ্যই কথা বলবেন। আপনি উচ্চ আদালতে যাবেন, আমিও যাব। আমি যে ওখানে ব্যাখ্যা দিব। এটা আমি চেক করছিলাম আপনার দোকানে এসে, তাই না? এটার প্রাইস লিখছেন আপনি 1750 টাকা। আমি যখন এটা উঠাতে যাচ্ছিলাম আপনি আমাকে বললেন যে উঠাচ্ছেন কেন? সব ভোক্তাদেরকে তাই বলেন। 1050 টাকা ছিল এটার দাম, এটাকে বাড়াইছে কত? বাড়াইছেন 1750 টাকা করেছেন। এই অভিযোগটাই আমি খুঁজতেছিলাম। অভিযোগকারী ভোক্তা ফোনে আমাদেরকে জানিয়েছে যে এই ধরনের প্রবলেম আপনারা করছেন। হ্যাঁ, 1050 টাকা জায়গায় 1750 টাকা স্টিকার। ভিতরে আসতে বলেন। আপনি মালিক? না না। কে আপনি? কে? চাকরি করেন। 1000 টাকা 1050 টাকার উপরে স্টিকারের উপরে 1750 টাকা কেন দিয়েছেন? আপনি কি নিজের চোখ বিশ্বাস হচ্ছে না হচ্ছে না? মানে আপনি তো করেছেন, আমরা তো করিনি। না 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 না, আমি তো বলতেছি আমরা করিনি। এরকম 1050 টাকার উপরে 1750 টাকা কেন লাগিয়েছেন? লাগাইছি আমরা। হ্যাঁ, কেন লাগিয়েছেন দেখান। আচ্ছা, এবং প্রত্যেকটা প্রোডাক্টে এটা করেছেন। কমপ্লেইন আছে আপনাদের বিরুদ্ধে। যান সামনে যান। এমন আরো আছে প্রোডাক্ট? অবশ্যই আছে। ওইগুলো সব দেন, এদিকে দেন। ওইখান থেকে নিয়ে আসেন। যেগুলো স্টিকার লাগানো কমলা রঙের বা এরকমের। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আপনি যে বলছেন যে উঠাচ্ছেন কেন, আমার কথা শুনেন। আপনি যাকেই বলেন না কেন, আপনাকে বুঝতে হবে যে মানুষের তো আগ্রহ থাকবে যে নিচে দেখা যাচ্ছে একটা দাম, কেন তুলবে না? ম্যাডাম আমি কিন্তু ওইভাবে এই করে বলিনি। আর মেন কথা হচ্ছে কি, এখন ঈদের টাইমে মনে করেন কিছু ঈদের টাইমে বেশি না না ঈদের টাইমে তো এখন খরচা আছে, বিভিন্ন নিয়ে আছে, তার জন্য খরচার জন্য বাড়াই দিই। আমরা যে রেটে কিনে আনছি এটা তো বিক্রি করা আমাদের কতদিন আগে ছিল? 1050 টাকা কি লসে দাম লাগাইছিল? ওটা লসে? ওটা তো আমরা লাগাই না, আমরা যেখান থেকে কিনে আনছি ওটা বিক্রি করে দিই। এদিকে পিছনে থাকার কথা এই গেঞ্জি পিছনে ওই যে ওগুলো এটাই কমপ্লেইন করেছে। এবং যখন ভোক্তা কমপ্লেইন করে ওরা নাকি হাসে। এটা এই যে 2250 এটা বের করেন তো কত? 2250। আপনারা ভিড় করবেন না প্লিজ। 1850 এর জায়গায় 2250। হ্যাঁ, এখন যা লাভ করছেন এই কয়দিনে তা তো আপনি জরিমানা যা হবে তা তো আপনি সেই লাভটা করতেও পারেন না। 2250 ভিতরে 1850। এই যে 1850, এই যে 2250। এই টাকাটা তুলে দেখুন স্যার, একটা সেট নিচে রেখে দিন। কি এটা কেন করছেন? ঠিক আছে, ভুল করছি, ঠিক আছে, বাট কিন্তু আমরা দেখা যায় 800 টাকা পজিশন কেউ দিবে না, নিয়ে নেবে। অন্যরা কি করেছে ওন্যদের ব্যাখ্যা অন্যরা দিবে, আপনারটা আপনি দেন। ঠিক আছে, আমি কি বলি, আপনাদের সাথে তো আমরা কথা বলতে পারবো না। না, আপনি কথা বলবেন তো, আমরা দোষী। নির্দোষ হলে কথা বলবেন। আমরা দোষী। আপনি যদি নির্দোষ হন আপনি অবশ্যই কথা বলবেন। আপনি উচ্চ আদালতে যাবেন, আমিও যাব। আমি যে ওখানে ব্যাখ্যা দিব। বেশক ম্যাডাম, বেশক। আমি কি বলি শুনুন, যে আপনি যেটা বলবেন সেটাই, বাট আমরা ভুল করছি এটা স্বীকার চাই। এখন এখানে দেখা যায় আপনার এই 1800 টাকা টি শার্ট লাগানো 2200 টাকা লাগাইছে, 400 টাকা লাভে লাগাইছে। না যাক, এটা ভুল আমাদের, হয়তো বা গাইডটাই বেচা ঠিক ছিল। ডবল রেট করতে পারবেন? না না, ডবল রেটের সুযোগ আছে? না না, যে কোনো ভোক্তা, আমি কেন, যে কোনো ভোক্তাই তো এখানে আসলে দেখবে যে আপনি স্টিকার মারছেন, সে উঠাবে এবং সুনির্দিষ্ট কমপ্লেন এসেছে। এবং আলপনা প্লাজা আমাকে বলেছে, অভিযোগকারী ফোনে বলেছে। না, আমি আর কি আপনাকে বললাম যে ম্যাডাম, যে বললাম যে 1800 টাকা রেট 2000 টাকা লাগাইছে, 2200 টাকা লাগাইছে। আপনি কত লাগে? না না না, এর বেশি লাগাই। এটা দেখেন আমাকে 2250 দেখলাম, সর্বোচ্চ দামি 2250। আমার দোকানে আর এই 1800 টাকা রেটের 2200 টাকা লাগাইছি। এবারে 200 টাকা 400 টাকা লাভ করছে ম্যাডাম একটা মালে। 500 টাকার মালে যে 15 আপনি বোঝেন নাই, এটা তো ডবল প্রাইসিং হয়েছে। একটা প্রোডাক্টের প্রাইস কত একটা হবে, এখানে নিচে কম প্রাইস ছিল, আপনি এটাকে বাড়াই দিয়ে ঈদ উপলক্ষে বাড়াই দিয়ে এটা করছেন। আবার বলতেছেন অন্যদের মতো করি না। না 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 ম্যাডাম, এরকম তাই তো বলছেন অন্যদের মতো। অন্যরা তো ধরাই দেন আপনি একটু। আর কে কে আছে একটু বলেন, আমাদেরকে তথ্য দেন। দেখেন মার্কেটে অনেকে আছে, সবারটাই দেখো। দেখেন মার্কেটে অনেকে আছে, কিন্তু আমি মুনাফাটার কথা বলছি ম্যাডাম। আমার মুনাফার কথাটা বলছি ম্যাডাম, যে 1800 টাকা রেট আছে ম্যাম। তো আমি এখানে আমি ভুল করছি, এটা বেশক আমি ভুল করছি, অপরাধ করছে এটা আমি মানি।
কিন্তু আমি মুনাফাটা যে কতটুকু না করছি না এটা জাস্ট আপনার বুঝেছি। মুনাফার কথা এখানে আসতেছে না। মুনাফার কথা কেন আসবে এখানে? আপনি যেটার মূল্য আগে 1850 ছিল ওর ভিতরেই তো মুনাফা আছে। ওটার হ্যাঁ। মূল্যে ওটার ভিতরেই তো আপনার মুনাফা থাকবে। আপনি এই প্রোডাক্টটা কত করে কিনছেন? দেখা যায় আপনার এই 1600 টাকা, এই 1700 তো টাকা। এতক্ষণ কি বলছেন? আপনি কিন্তু রং মেসেজ দিচ্ছেন। আপনাকে বুঝতে হবে আপনি কিন্তু ম্যাডাম, বাংলা ওর বুঝেন ভিতরে তো? জি জি, বাংলা ওর বুঝেন ভিতরে তো? আমিও বুঝি। ম্যাডাম শুনেন। আমি আপনি যেটা বলবেন আমি না 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 আপনি যেটা বলেছেন 1850 টাকা, জি জি আপনি তার উপরে লাভ করছেন মাত্র কত? 2250 টাকা বলছেন না? কত টাকা বেশি তাহলে? 400 টাকা বেশি। এটাই তো বলছেন এটা আপনি। বলছি। আপনার এই কথার মানে হচ্ছে 1850 টাকা আপনি কিনেছেন আর বিক্রি করবেন এত। আমাদের সেটা নিয়ে প্রবলেম না। আপনি তো 1850 টাকা কেনেননি। না, এটার কিনছি ধরুন প্রাইস লেখা 1700 আছে। টাকা। এটার বা- প্রাইসে লেখা আছে 1850 টাকা। এমআরপি মানে হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস। আপনি এটা এক্সিট করতে পারবেন না। বাট কথা বুঝছেন? ওটার ভিতরে স্যার আপনি কত আমাদের পার্সেন্ট লাভ করবে সেটা সরকার আপনাকে বলে দেয়নি। জি, জি। বলে দিলেও সেটা বলেছে সহনীয় মাত্রায় বলেছে। আপনি কি করেছেন? যেটার মূল্য প্রাইস দেওয়া আছে সেটার উপরে আপনি নিজের দাম বসাইছেন। এটা হচ্ছে আপনার ভুল। আপনি মেসেজটা ক্লিয়ার হন, জি, জি, নাহলে আমি একই ভুল তো- বারবার করবেন। না 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 এটা এটা ম্যাক্সিমাম রিটেল প্রাইস দিছে। একটা প্রোডাক্টের যখন এমআরপি থাকে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, ওইটা আপনি কখনো এক্সিট করতে পারবেন না। সেটা তেলালাও পারবে না, আপনিও পারবেন না। বুঝতে পেরেছি। আচ্ছা, এই প্রাইসটা যেটা দিয়ে লাগাচ্ছেন সেই গান মেশিনটা কোথায়? স্যার গান মেশিনটা ছিল অবশ্যই স্যার, এখানে আছে, গান বের করেন। মেশিন- না স্যার আমি যা বলতে সত্য কথা বলছি। যা এখানে লাগানো নাই। লাগানো হয়ে গেছে। নাই নাই না হ্যাঁ যা কি লাগাইছে করেছেন এই সেটা ইয়ে। অন্য দোকানে দিয়েছেন? গান মেশিনটা আমার কাছে নাইকা। কেপ তো আছে। কেট আছে ওই উপরে নামান ওটা, নামান 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 ওটা কি ইয়ে দাম চেঞ্জ করতে করতে নষ্ট হয়ে গেছে নাকি? না স্যার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 ধারা 40 অনুযায়ী 1 বছরের কারাদণ্ড, 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া যায়। আপনার কি হবে? এই দোকানে ভাড়া কত? আমি তো জানি না ম্যাডাম, আমি তো চাকরি করি, তাও জানেন না? মালিক পার্সেন্ট না জানি মালিকের কয়টা দোকান? একটা তো। মালিককে বলবেন ম্যাডাম বলছে এই ব্যবসা ছেড়ে দিতে। যেটা প্রাইস লেখা থাকে না, খোলা চাল ডাল পণ্য ওগুলো বিক্রি করতে পারবে। ওগুলোতে প্রাইস লেখা থাকে না, উনি যা কিনে আনবে উনি লাভটা সেট করে যৌক্তিক মূল্যে লাভ করলেই হবে। কিন্তু যেটা গায়ে প্রাইস লেখা থাকে ওটা উনি চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে? মনে থাকবে? ম্যাডাম একেবারে কথা বলবেন না কোনো আপনি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ধারা 40 অনুযায়ী আপনাকে 10,000 টাকা সতর্কতামূলক জরিমানা করা হলো। ম্যাডাম একটু ম্যাডাম একটু কথা বলতাম ম্যাডাম। দেখা যায় ওখানে বড় বড় দোকান ম্যাডাম, আমাদের তো ছোট দোকান ম্যাডাম, আমাদের একেবারে ছোট দোকান আর আমাদের মুনাফা একেবারে সীমিত ম্যাডাম। আর কোন দোকানে হয় এটা বলেন? ওই যে পিছনে গুলি বড় বড়। দেখেন ম্যাডাম এটা একটু ম্যাডাম কিছু করে আপনি কোনো কথা বলবেন না। আপনি যে 50,000 টাকা জরিমানা করতাম আমি আপনার দোকান ছোট দেখে করা হয়নি। ম্যাডাম ওই বড় দোকানে ম্যাডাম যদি আপনার এই শুনেন, যদি আপনার উপরে যায় তাহলে বুঝবো মালিকের না জানা, মালিক জানে না, মালিক অবগত না। আপনি নিজে স্টিকার বসাইছেন। না এখন বলি ম্যাডাম, আমাদের এই স্টিকারটাকে আপনি বসাইছেন না মালিক বসাইতে বলছে? এটা সত্যি কথা বলেন। স্টিকারটা আমরাই বসেছি, ঠিক আছে? মালিক বসাইতে বলে নাই। না, না, কিছু খুব বলে ভালো, মালিক জানেও বেশি না। লাভের জন্য এখন ঠিক আছে। এখন আরো ভালো। এজন্য সরি ম্যাডাম, শুনেন